ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকল আমার সাথে সমস্বরে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. الله أكبر. صدق الله مولانا العظيم. عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل ترون ما أرى؟ قالوا لا. قال إني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। যে সকল মোমেন মুমিনাত কবরে শায়িত রহিয়াছেন তাদের রুহের মাগফিরাত এবং জীবিতদের হেদায়েতের উদ্দেশ্যে 2 রাত ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মশিউর রহমান মুবারক, চেয়ারম্যান নিউ আদর্শ জেনারেল হসপিটাল রংপুর। আল্লাহ পাক তার বান্দাকে কোরআনের জন্য কবুল করুক বলে আমিন।
আমার সামনে কিছুক্ষণ আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা বিল্লাল হোসেন বিল্লা, রকনে জামাত রংপুর মহানগর, সহকারী অধ্যাপক আল আজহার মাদ্রাসা রংপুর। তারও কিছুক্ষণ আগে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন জনাব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, এবং আরও আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা ও চেয়ারম্যান কালীগঞ্জ আদিতমারি ইউনিয়ন ফোরাম। আল্লাহ পাক তার বান্দাকেও ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। এবং মাহফিল সঞ্চালনায় আছেন আপনাদের অত্র এলাকার সম্মানিত হাফেজি কোরআন জনাব হযরত মাওলানা শাহিনুর রহমান সাহেব। আল্লাহ পাক তাকে হায়াতে দাইয়্যিবা দান করুক বলে আমিন। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সমাগত দিনদার ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে এই কঠিন শীতকে উপেক্ষা করে কোরআনের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবিকুল শিরোমণি আখেরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত